নমস্কার, গুড ইভিনিং। আমি রুমকি আবার চলে এসেছি আটপৌরে হেসেল নিয়ে আপনাদের কাছে। বর্ষা এসে গেছে, আর এই বর্ষায় কিন্তু সবার আগে মনে পড়ে ইলিশ মাছের কথা। মাছের রানী ইলিশ, আর বাকিটা রাঁধুনির হাত যশ। আজ তৈরি করে নেব ইলিশের কবিরাজি ঝোল। তাহলে ইলিশের কবিরাজি ঝোল তৈরি করার জন্য আমি কি কি উপাদান নিয়ে নিয়েছি একবার একটু দেখে নিই। ইলিশের কবিরাজি ঝোল তৈরি করার জন্য আমি এখানে একটি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি, লেজা এবং মুড়ো বাদ দিয়ে। সাথে নিয়ে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো ও তেজপাতা। এছাড়াও নিয়েছি লম্বা টুকরো করা আলু, বেগুনের টুকরো, একটু কাঁচা কুমড়োর টুকরো করে নিয়েছি ঝিঙে আর গোটা কাঁচা লঙ্কা। ইলিশ মাছের টুকরোগুলোকে একটু আমি নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। নিয়ে নিচ্ছি সর্ষের তেল, নিয়ে নিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, ইলিশ মাছের সঙ্গে কিন্তু সর্ষের তেলের যেন একটা দারুণ মেলবন্ধন আছে। আর নুন হলুদ তো লাগেই, তাই সর্ষের তেল নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার কড়াই গরম করে নেব। রান্নাটি শুরু করে দিলাম। গ্যাস অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হতে শুরু হয়ে গেছে, এবার তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি কাঁচা কুমড়ো, তেজপাতার একটা খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে ফোড়নের। দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরোগুলো, নুন দিচ্ছি, দিচ্ছি হলুদ গুঁড়ো, তেলের মধ্যে সব সবজি একটু ভাজা ভাজা করে নেব। বেগুন যেহেতু নরম, বেগুনটা কিন্তু আমি পরে দেব। সবজিগুলো একটু নরম হয়ে যাক, তারপরে বেগুনটা আমি দেব। বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই ঝোলে সবজি কিন্তু খুব কড়া ভাজা হবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি।
মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। ইলিশ মাছের প্রতি বাঙালির ভালোবাসা তুলনাহীন। বর্ষায় ইলিশ ভাজা, ইলিশ ভর্তা, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, আরও কত রকমের রান্না হয়। তবে এই রান্নাটা কিন্তু ইউনিক। এটি বয়স্ক মানুষরাও খেতে পারে। ইলিশের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কারণে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। কবিরাজি ঝোল তো একটু ঝোল হবে। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা। আমি লঙ্কাগুলোকে একটু ভেঙে দিচ্ছি। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ ঝোলের মধ্যে একদম মিশে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই এটি আমি ঢাকনা বন্ধ করে 10 মিনিট রান্না হতে দেব। ঢাকনা খুলে দিলাম। 10 মিনিট পরে অপূর্ব গন্ধ বেরিয়েছে কিন্তু ইলিশ মাছের। আবারও একটু নাড়াচাড়া করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আবারও মিনিট 5 ঢাকনা বন্ধ করে দিচ্ছি। পাঁচ মিনিট পরে গ্যাস অফ করে দিলাম। ইলিশের কবিরাজি ঝোল পরিবেশন করে দেব। দারুণ রান্নাটা হয়েছে কিন্তু খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। তাহলে তৈরি হয়ে গেছে ইলিশের কবিরাজি ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার আগে লাইক করবেন কিন্তু, আর প্রচুর শেয়ার করে দিন বন্ধুবান্ধব, চেনা পরিচিত মানুষজনের সঙ্গে। আর আমার আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য দিন। নমস্কার।